ইতালির আদালত রায় দেওয়ার মাত্র ২৪ ঘন্টা আগে ১,৫০,০০০ ইউরো, যা বাংলাদেশে প্রায় ২ কোটি টাকা নিয়ে সুকৌশলে বাংলাদেশে পালিয়ে এসেছেন অভিযুক্ত এক প্রবাসী। পালেরমো শহরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত ওই প্রবাসীকে এখন হন্য হয়ে খুঁজছে ইতালির পুলিশ। অভিযুক্তের নাম আলাউদ্দিন। গত ১২ জানুয়ারি আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ ইউরো জরিমানার আদেশ দেন। তবে অভিযোগ উঠেছে, রায় ঘোষণা ঠিক আগের দিন অর্থাৎ ১১ জানুয়ারি তিনি বড় ভাইয়ের সহায়তায় দেশ ত্যাগ করেন। ২০২৫ সালের জুনে নিজের দোকানে এক মরক্কান বংশোদ্ভূত কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া চলছিল। এদিকে আলাউদ্দিনের পলায়নের পর চরম বিপাকে পড়েছেন তার দোকানের সাবেক কর্মচারী সুমন মিয়া। সুমনের দাবি, সত্য তথ্য প্রকাশ করায় বাংলাদেশে তার পরিবারের ওপর হামলা ও মিথ্যা হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। প্রবাসীদের মাঝে এই ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং তারা দ্রুত এই অপরাধীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।